নমস্কার, আমি আরও একবার আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে। আজকে ডেসক্রিপটিভ ইংলিশের জন্য ভিডিও, বেশ কিছু ভিডিও এর মধ্যে আপলোড হয়েছে বিভিন্ন পরীক্ষার কথা চিন্তা করে। বেসিক ইংলিশ গ্রামারের ভিডিও দেওয়া হয়েছে, তার সাথে লাস্ট প্রিপোজিশনের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছিল। আজকে ডেসক্রিপটিভ ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন বোর্ডে রয়েছে। যথারীতি প্রথমে প্যাসেজটি পড়ে নেব, তারপর সেই প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন উইথ এক্সপ্লেনেশন। দেখে নিচ্ছি আজকের প্যাসেজ। অকস্মাৎ ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল, আমি যাব। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম। পাগল হয়েছ ভাই? ইন্দ্র তাহার জবাব দিল না। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল, তুই থাক শ্রীকান্ত, আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস। আমি চললুম। তাহার মুখ পাণ্ডুর, কিন্তু চোখ দুটি জ্বলিতে লাগিল। তাহাকে আমি চিনিয়াছিলাম। আমি নিশ্চয় জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না, সে যাইবেই। ভয়ের সহিত চির অপরিচিত তাহাকে আমি বা কেমন করিয়া বাধা দিব। তাহলে এটা একটি পরিচিত উপন্যাস। এখানে ইন্দ্র আর শ্রীকান্ত সেখান থেকে নেওয়া হয়েছে এবং ইন্দ্র আর শ্রীকান্তর মধ্যে একটা কনভারসেশনের অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। পুরো ব্যাপারটাই পাস্টে, শুধুমাত্র কোটেশনের জায়গাগুলোকে আমরা ওইভাবে ট্রান্সলেট করব। পুরো ঘটনাটাই মানে এখানে শ্রীকান্তর ন্যারেটিভে এখানে ঘটনাটা বলা হয়েছে। আচ্ছা, ছোট ছোট জিনিস রয়েছে ট্রান্সলেশনের মধ্যে, যে শব্দগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব আজকে ট্রান্সলেশন করতে গিয়ে সেটা দেখে নিচ্ছি। যেরকম অকস্মাৎ, এখানে অকস্মাৎ মানে হঠাৎ করে, সো সাডেনলি। ইন্দ্র সোজা হইয়া দাঁড়াইয়া কহিল। ইন্দ্র দাঁড়াইয়া কহিল, সোজা হইয়া দাঁড়াইয়া কহিল। তো সাডেনলি ইন্দ্র stood up straight and told, কমা ইনভার্টেড কমার মধ্যে, আমি যাব। I will go. I will go. আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম। এই যে সভয়ে, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা শব্দ বোঝার। আমি সভয়ে তাহার হাত চাপিয়া ধরিলাম, তাহলে I gripped his hand firmly. চেপে ধরার জন্য এই জায়গাটাকে বোঝানো হলো gripped his hand firmly, সভয়ে, in fear, and said, পাগল হয়েছ ভাই? একটা ইডিওমেটিক এক্সপ্রেশন এখানে দিই, আর ইউ গন ম্যাড? ইন্দ্র তাহার জবাব দিল না। এটা সিম্পল, ইন্দ্র তাহার জবাব দিল না। ইন্দ্র did not reply anything, দিতে পারি বা নাও দিতে পারি। ইন্দ্র did not reply বা ইন্দ্র remained silent, বা যা হোক একটা ভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতেই পারি, বা did not answer anything তাও লিখতে পারতাম। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল। আচ্ছা, একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া, he took out a big knife from his pocket আচ্ছা, এই জায়গাটাকে একটু ভেঙে দিচ্ছি। একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিয়া বাঁ হাতে লইয়া কহিল,
তাহলে বাঁ হাতে লইয়া কহিল পোর্শনটাকে না করে যে একটা বড় ছুরি পকেট হইতে বাহির করিল, এভাবে করলাম। হি টুক আউট আ বিগ নাইফ ফ্রম হিজ পকেট। আচ্ছা, তারপরে টেকিং দ্য নাইফ in the left hand, taking the knife in the left hand, বা হাতে ছুরিটিকে নিয়ে, so taking the knife in the left hand, he said, comma, inverted comma মধ্যে, তুই থাক শ্রীকান্ত। Stay here, শ্রীকান্ত। আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস, আমি চললুম। আমি না এলে, একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই ডু নট রিটার্ন, if I do not return, comma, you will go back, ফিরে যাওয়া, you will go back and inform my family. So এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আই ডু নট রিটার্ন, যদি আমি ফিরে না আসি, ইউ উইল গো ব্যাক, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে আমার বাড়িতে খবর দিও। সো ইউ উইল গো ব্যাক অ্যান্ড ইনফর্ম মাই ফ্যামিলি। আমি চললুম। আই অ্যাম অফ, এই যে সেন্টেন্সগুলো, আমি চললুম, আই অ্যাম অফ, এগুলো একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, মানে জানা থাকলে সুবিধে হয় এক্সপ্রেস করতে। এই যে আমি চললুম, আই অ্যাম অফ। তাহার মুখ পাণ্ডুর, পাণ্ডুর মানে এক্ষেত্রে বিবর্ণ, ফ্যাকাশে। সো তাহার মুখ পাণ্ডুর। হিজ ফেস ওয়াজ পেল, হিজ ফেস ওয়াজ পেল, কিন্তু চোখ দুটি জ্বলিতে লাগলো। বাট হিজ টু আইজ, but his two eyes were glowing. তাহাকে আমি চিনিয়াছিলাম, তাহলে তাহাকে আমি চিনিয়াছিলাম মানে সে কি প্রকৃতির। তাহলে এরকমও করতে পারি যে আই নিউ হিজ নেচার, হ্যাঁ, বা আই নিউ হিম ভেরি ওয়েল, তাও করতে পারি। আই নিউ হিজ নেচার বা আই নিউ হিম ভেরি ওয়েল, মানে আমি ওকে জানতাম, ও কেমন ধরনের সেটা আমি জানতাম, সেটাই বোঝানো হয়েছে এখানে যে তাহাকে আমি চিনিয়াছিলাম। আই নিউ হিজ নেচার বা আই নিউ হিম ভেরি ওয়েল। আমি নিশ্চয়ই জানিতাম কোনো মতেই তাহাকে নিরস্ত করা যাইবে না। এখানে নিরস্ত মানে হচ্ছে তাকে থামানো বা তাকে আটকানো। তাহলে আমি নিশ্চয় জানিতাম, এখানে আই ওয়াজ সার্টেন এরকমও করতে পারি, বা আই ওয়াজ শিওর এরকমও করতে পারি। সো আই ওয়াজ সার্টেন দ্যাট, তাহাকে নিরস্ত করা যাইবে না, এটাকে প্যাসিভে রাখছি। হি would not be stopped, he would not be stopped। আচ্ছা, এখানে কোনো মতেই বলে একটা কথা আছে, কোনো মতেই। সো হি would not be stopped at any cost। এর আগের দিনই আমি এরকম কিছু শব্দ নিয়ে শব্দগুচ্ছের সেন্টেন্স প্র্যাকটিস দিয়েছিলাম, যেখানে এভাবে কোনো মতেই বা যা কিছু ঘটুক না কেন, এই যে শব্দগুলো যখন আমাদের সেন্টেন্সে থাকে, তো এদেরকে আমরা কিভাবে ট্যাকেল করব,
যেরকম এখানেই পেয়ে গেলাম কোনো মতেই। সো আই ওয়াজ সার্টেইন দ্যাট হি উড নট বি স্টপড, তাহাকে নিরস্ত করা যাইবে না, অ্যাট এনি কস্ট। এখানে কেন আমি উড নট করলাম, যাবে না এটা ফিউচারে থাকলেও যেহেতু এটা পাস্ট টেন্সে ঘটেছে, তাহলে অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুল এখানে আমার উইলকে উড করতেই হলো। সো আই ওয়াজ সার্টেইন দ্যাট হি উড নট বি স্টপড অ্যাট এনি কস্ট। ভয়ের সহিত চির অপরিচিত তাহাকে আমি বা কেমন করিয়া বাধা দিব। আচ্ছা, এটা কিরকম করতে পারি? হাউ কুড আই prevent him, how could I prevent him who was ever a stranger to fear. এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন বা একটা কোয়েশ্চেন মার্ক দিলেও ভুল হবে না। হাউ কুড আই প্রিভেন্ট হিম, এটা একটা অসম্ভব ঘটনা, যে ভয় কি জিনিস জানেই না, যার শরীরে ভয়ের লেশ মাত্র নেই, তাকে আমি কিভাবে বাধা দেব, কিভাবে আটকাবো। সো হাউ কুড আই প্রিভেন্ট হিম হু ওয়াজ এভার আ স্ট্রেঞ্জার টু ফিয়ার, যে ভয়ের কাছে চিরকাল অপরিচিত, ভয় সম্বন্ধে যার কোনো আইডিয়াই নেই, যে ভয়কে ভয়ই পায় না, এরকম ব্যাপার একটা। তো এই হচ্ছে আজকের এই প্যাসেজের একটা ট্রান্সলেশন দেওয়ার চেষ্টা করলাম। যে সাডেনলি ইন্দ্র স্টুড আপ স্ট্রেইট, এখানে বলে রাখি স্ট্রেইটের জায়গায় ইরেক্ট কথাটাও আমরা লাগাতে পারি, ERECT, ইরেক্ট। সো সাডেনলি ইন্দ্র স্টুড আপ স্ট্রেইট অ্যান্ড টোল্ড আই উইল গো, আমি যাব। I gripped his hand firmly in fear and said, are you gone mad? Indra did not reply anything. He took out a big knife from his pocket. Taking the knife in the left hand, he said, stay here, Srikanto. If I do not return, you will go back and inform my family. I am off. His face was pale, but his 2 eyes were glowing. I knew his nature. I was certain that he would not be stopped at any cost. How could I prevent him who was ever a stranger to fear? তাহলে এই ছিল আজকের প্যাসেজ এবং সেই প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন। যে ছোটোখাটো জায়গাগুলো এখানে আলোচনা করে দেওয়া হলো সেটা আশা করি বুঝতে পেরেছেন, এবং কন্ডিশনাল সেন্টেন্সের একটা প্রয়োগ রয়েছে বা ইডিওমেটিক এক্সপ্রেশনেরও একটা জায়গা রয়েছে, যে আমি চললুম, আই অ্যাম অফ, অনেকে অনেক রকমভাবে এক্সপ্রেস করতেই পারেন, কিন্তু এভাবেও এগুলোকে করা যায়। তো আশা করছি আপনাদের অবশ্যই এটা কাজে লাগবে, আর খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।